এক সময়ের মিত্র দুই দেশ ইরান ও ইসরায়েল, অথচ তারা এখন একে অপরের চিরশত্রু। মুখ দেখা তো দূরের কথা, হামলা চালিয়ে নিঃশেষ করে দিচ্ছে একে অপরের ভূখণ্ড। কিসের জেরে সংঘাতে লিপ্ত হলো ইরান ইসরায়েল? চিরশত্রুতার নেপথ্যে কি রয়েছে? ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে ইরান ইসরায়েল ছিল ঘনিষ্ঠ মিত্র। পারস্পরিক অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিল দৃঢ়। কিন্তু ইসলামী বিপ্লবের পর চিত্র পুরো পাল্টে যায়। ইরানে ক্ষমতায় আসে কট্টরপন্থী শিয়া সরকার, যারা ইসরায়েলকে সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখিয়ে এর অস্তিত্ব অস্বীকার করে। তেহরান তখন থেকেই ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে হিজবুল্লাহ হুতিদের মতো ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতায় জড়িয়ে পড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ও ইরানকে বিশ্বের সন্ত্রাসী পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করে। পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক চাপ তৈরি করে। এই দীর্ঘ ছায়াযুদ্ধের সর্বশেষ নাটকীয় মোড় আসে ২০১৮ সালে। তখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তেহরানের একটি গোপন আর্কাইভ থেকে মাত্র ৬.৫ ঘণ্টায় চুরি করে ৫০,০০০ নথি ও ১৬৩টি সিডি, যা ছিল ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির ব্লুপ্রিন্ট। ইসরায়েল দাবি করে নথিগুলোতে পরমাণু বোমা তৈরির ডিজাইন, ওয়ারহেড উন্নয়ন এবং ক্ষেপণাস্ত্রের ফিটিং সংক্রান্ত তথ্য ছিল। ৩ মাস পর সেই নথি জনসমক্ষে উন্মোচন করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।